ভেরি গুড মর্নিং ফ্রেন্ড। আজকে রবিবার, তো আজকে আমার আর বাবুর ছুটির দিন। তো আজকে যাব না, তো মামুন যাবে, তাই সকাল সকাল ওকে বানিয়ে দিলাম ডালিয়ার খিচুড়ি। ও দোকানে এইসবই খায়, ও ভাত ফাত নিয়ে যাওয়া পছন্দ করে না, তাই জন্য ডালিয়ার খিচুড়ি করে দিয়েছিলাম। অমলেট করে দিতে পারতাম, কিন্তু করলাম না। আজকে আমার শাশুড়ির মৃত্যু দিবস ছিল, 1 বছর আগে যেহেতু পালন করা হয়ে গেছে, আজকে শুধু কীর্তন হবে, তাই নিরামিষ রান্না করব। তো ঝটপট করে ফুলকপি রোস্টের রেসিপিটা আপনাদের শেয়ার করি। পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব। আর ওদিকে ফুলকপিটা আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, কারণ আমি সমস্ত সবজি হালকা ভাপিয়ে নিই, ফুলকপিটা একটু সিদ্ধ করে নিলে ওর এক্সট্রা গ্যাসটা বেরিয়ে যায়। তো মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই ফুলকপিটা তেলের মধ্যে ছেঁকে তেলের মধ্যে ভেজে নেব, নুন হলুদ দিয়ে মোটামুটি হালকা করে, প্রথমে হালকা করে ভাজবো, কড়া করে ভাজবো না। তো অল্প একটু সাদা তেল দিয়ে আমি ফুলকপিটা নুন হলুদ দিয়ে হালকা করে নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নেব। এরপর আমি ওর মধ্যে বেটে রাখা মশলাটা অ্যাড করব। তো ঢেকে ঢেকে রান্না করলে কি হয়, তো এক্সট্রা তেলটা উড়ে যায় না। তো এবার আমি সেই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে যে বেটে রেখেছি, সেই মশলাটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মশলার কন্টেনারটাকে একটুখানি জল দিয়ে ওটাকে একটু শেক করে ওই বাকি মশলাটুকু ওর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে বেশি মশলা মানে জল পড়বে না, কারণ অলরেডি আমি ফুলকপিটা 50% আমি সিদ্ধ করে নিয়েছি, আর 50% যেটা আছে সেটা লো ফ্লেমে ঢেকে ঢেকে অনেকটা ভাপার মতন ঢেকে ঢেকে এটা সেদ্ধ হবে। উপর থেকে একটু মাস্টার্ড অয়েল, সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম। এবার এটা লো ফ্লেমে ঢেকে ঢেকে, দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যাবেলা মায়ের কাজ যেহেতু আগের বছর আমাদের বাড়িতে দুটো বিয়ে ছিল বলে 1 মাসের মধ্যেই মায়ের বাৎসরিকটা করা হয়ে গেছিল, তার জন্য আজকে ওই বাড়িতে মায়ের অনারে কীর্তন রাখা হয়েছে। তো কীর্তনে আমরা সবাই এসেছি, ইসকনের সমস্ত ভক্তগণ যারা আছে তারাই আজকে কীর্তন করবে। তো এখানে আমাদের সবাইকে এরকম তিলক তো আমরা পড়ি না, আজকে পড়িয়েছে, তাই নিয়ে সবাই আমার মুখ দেখছে হাসতে। কেউ বলে জানাপা বল্লভ ছিল রাম, কেউ বলে নন্দলাল নবঘন শ্যাম। পূর্বে কালিয়া ছিল গোপী প্রেমে ভরা, ভাবিয়া রাধার বরণ এবে হইল গোড়া। আগে যে গোপাল ছিল বৃন্দাবনে, সে এইসব কি হচ্ছে রাধারানী যে প্রেম, রাধারানী যে কৃষ্ণকে ভালোবাসছে, সেই প্রেমটা কিরকম সেটা আস্বাদন করার জন্য এই জগতে তিনি গৌর হয়ে এসেছেন, খুব সুন্দর হয়ে এসেছেন। হয়তো সেই বলছে যদি গোড়া না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো জগতে জানাতো